भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी हरि नाम एगी हरि ध्यान एगी, जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ए मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, हरि दर्श कराने वाला है। सीताराम एगी राधे श्याम एगी, सीताराम एगी राधे श्याम एगी, प्रभु महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामा राम रामा हरे हरे। সর্বক্ষণ অন্বেষণ করে সেই মুকুন্দ ভগবান তুমি জীবন সর্বস্ব তাদের, সেই ব্রজবাসীগণের মধ্যে যে কোনো একজনের চরণধুলি যে জন্মেতে আমি পাব, সেই জন্মটাই আমার ধন্য হবে। এখানে গোস্বামীপাদ টিকাতে বর্ণনা দিয়েছেন যে ব্রজবাসীরা তো পশুচারণ করে বেড়ায়, সারাদিন পরে তো ঘরে ফিরবে, তো পশু চারণ করে ঘরে যখন সন্ধ্যেবেলা ফিরবে, ওই ব্রজবাসীর ওই ঘরের দরজায় আমি যদি একটা পাথর হয়ে থাকতে পারি, তাহলে ব্রজবাসী অন্তত সন্ধ্যেবেলা এসে পা ধুয়ে অন্তত ঘরে তো উঠবে। এই ব্রজবাসীগণ যারা তোমার জন্য জীবন উৎসর্গ করেছে, যাদের জীবন সর্বস্ব তুমি, সেই ব্রজবাসীগণের চরণ রেণু যদি আমার সেই পাথর দেহ অভিষিক্ত হয়, তাহলে আমি বুঝবো আমার সেই জন্ম ব্রহ্ম জন্ম অপেক্ষা শ্রেয়। এইভাবে ব্রহ্মা ভগবানের চরণে এই শরণাগতি প্রার্থনা করে ভগবানকে স্তুতি করছেন।
এরপরে ব্রহ্মাজি স্তুতি করছেন, তাবৎ রাগাদয় স্তেনাস তাবৎ কারাগৃহং গৃহম তাবন্ন অঙ্গি নিগড় যাবৎ কৃষ্ণ নতেজনা। কি বললেন? তাবৎ রাগাদয় স্তেনাস তাবৎ কারাগৃহং গৃহম তাবন্ন অঙ্গি নিগড় যাবৎ কৃষ্ণ নতেজনা। হে ভগবান, তাবৎ রাগাদয়, যতদিন তোমার চরণে জীবের অনুরাগ না হয় ততদিন তাদের কামনা বাসনাদি চোর রূপে তার বিবেক হরণ করে, গৃহ তাদের কারাগার সদৃশ্য হয়। আর এই যে স্নেহ মমতার এই বন্ধন, এই তাদের পায়ে শৃঙ্খল হয়ে যাবে। তার মানে ব্রহ্মাজি এইটাই বলতে চাইছেন যে মায়া দেবী আমাদেরকে ৮০ লক্ষ জন্ম অতিক্রম করে মনুষ্য দেহরূপ ঘরেতে প্রবেশ করবার সৌভাগ্য দান করে। তো ৮৪ লক্ষ জন্ম আমরা যখন এই প্রকৃতির বিধানেতে মায়া দেবী একটার পর একটা ঘরের দরজায় আমাদের পৌঁছে দেয়। এখন দিয়ে টিয়ে এইবার মনুষ্য দেহরূপ ঘরের দরজায় পৌঁছে দেয়। নাও তুমি এখন সৃষ্টির শ্রেষ্ঠ ঘরে বাস করবার অধিকারী হলে। এখন এখানে এসেও যদি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ ঘরে বাস করে শ্রেষ্ঠ ঘরের কর্তব্য যদি পালন না করি, তাহলে বিবেক জানিয়ে দিচ্ছে, তার মানে দিব্য জ্ঞান বিবেক জানিয়ে দিচ্ছে, এতদিন তুমি পশু পক্ষীর দেহেতে ছিলে, তোমাকে কিচ্ছু বলিনি। বলো রাধে রাধে। এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু এখন তো সৃষ্টির শ্রেষ্ঠ ঘরে মনুষ্য দেহ ঘরে তুমি বাস করবার সৌভাগ্য লাভ করেছো। তুমি এখনো আমাকে গোবিন্দের চরণে নিয়ে গেলে না। যদি আমাকে সেই বিশ্বপিতার চরণে না নিয়ে যাবে, তাহলে তোমার এই ঘরের মধ্যে যা শ্রেষ্ঠ সম্পত্তি আছে, তেন শব্দের অর্থ হলো চোর, আমি চোর হয়ে সব শ্রেষ্ঠ সম্পত্তি হরণ করে নেব। কি হরণ করে নেব? না তোমার বিবেক, তোমার সদাচার, তোমার সরলতা, তোমার শ্রেষ্ঠ সদ্গুণ যা কিছু আছে সব আমি হরণ করে নেব। তেনাস তাবৎ, হরণ করে নিলে ও জায়গাটা তো খালি হয়ে গেল, খালি রাখবো না, কিছুতেই খালি রাখবো। ওখানে সমস্ত ঢুকিয়ে দেব, সমস্ত অপগুণ, দুর্গুণ, ভয়ঙ্কর কামনা বাসনা, আসক্তি, এই সকল দিয়ে দেব। দিয়ে দিলে কি হবে? না এই দুর্গুণে তুমি বশীভূত হয়ে তোমার এই গৃহটা হবে কারাগার সদৃশ্য। মাগো, মঠে একটু ভালো পাঠ হচ্ছে, আরে চলুন না, শুনুন। বলে বাবা, আমার অনুগত বৌমা, নাতি পুতি, এই তো আমার স্বর্গের সংসার। এই স্বর্গ সুখ ছেড়ে আবার আমি কোন স্বর্গেতে যাব বাবা? তোমার এই মঠে, এই তো আমার স্বর্গ। এই সংসার হবে তোমার কারাগার, আর এই স্নেহ মমতা আসক্তির বন্ধন হবে তোমার পায়ের শৃঙ্খল সদৃশ্য। এখান থেকে এক পাও তুমি সরতে পারবে না। তাবৎ রাগাদয়, যতদিন তুমি আমাকে গোবিন্দের চরণে না নিয়ে দেবে, ততদিন তোমার এই শ্রেষ্ঠ সম্পত্তি সব আমি হরণ করব। এইভাবে ব্রহ্মাজি স্তুতি করে শেষকালে বলছেন, প্রভু জানন্ত এব জানন্ত কিং বহুক্তা নমে প্রভু মনসো বপুষ বাচ বৈভবম তব গোচর। হে প্রভু, যারা তোমাকে জানতে পারলো অভিমান করে, যারা তোমাকে বুঝে নিয়েছে অভিমান করে, তারা জানে জানুক, কিন্তু প্রভু আমি কায় মন বাক্যের দ্বারা, মনস বপুষ বাচ, মনের দ্বারা, এ শরীরের দ্বারা কিংবা বাক্যের দ্বারা তোমার ওই অনন্ত ভাব সিন্ধুর, অনন্ত ঐশ্বর্য মাধুর্যের, তোমার অনন্ত সমস্ত
জ্ঞানের আমি কিছু জানতে পারলাম না। এই জগতে পণ্ডিত অভিমানী অনেক ব্যক্তি আছে যারা বলে আমরা অনেক বুঝি, ও ভগবানকে আমরা জানি, ও ভগবানের সঙ্গে কি সম্পর্ক এরা সব বুঝি। এই রকম যারা অভিমান করে তারা তোমাকে জানুক, কিন্তু আমি কায় মনোবাক্যের দ্বারা তোমার এই জ্ঞান সিন্ধুর এতটুকু জানতে পারলাম না। লোকপিতা ব্রহ্মা যদি এই কথা বলে থাকেন, তাহলে আমরা তার সৃষ্ট ক্ষুদ্র জীব, আমরা কি জানবো? ব্রহ্মা স্তুতি করলেন, কিন্তু ভগবান প্রসন্ন হলেন কি না হলেন তা কিন্তু ব্রহ্মা বুঝতে পারলেন না। খাবার দাবার বোঝাই করছে। কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, বাবা এ তোমাদের কিসের আয়োজন চলছে? আমাকে একটু বলো না, এটা কি তোমাদের কুলপ্রথা, না লোকাচার, না পূর্বপুরুষের এটা আয়োজন? তখন বললেন, দেখ গোপাল, আমাদের ঠাকুর দাদার আমল থেকে এই উৎসবটা এই ব্রজভূমিতে হয়ে আসে। কেন না, নন্দ কি বলে ইন্দ্র মহারাজ, সে আমাদের বর্ষা দান করে। আমরা ব্রজবাসী বৈশ্য জাতি, কৃষিকার্য আর গোপালন আমাদের জীবিকা। যদি সময় মতো বর্ষা হয় তাহলে প্রচুর ঘাস লতা পাতা জন্মগ্রহণ করবে, আর আমাদের খুব গাভীগণ প্রচুর দুগ্ধ দেবে, আর কৃষিকার্য হবে। এই জন্য ইন্দ্র মহারাজকে আমরা এই সময় পুজো করে থাকি এই তিথিতে। শুনে গোপাল বলল, ইন্দ্র মহারাজ কি করে দেয়? এখানে কর্মফলে জীব জগতে বেঁচে থাকে, আবার কর্মফলেই মৃত্যুবরণ করে, আবার বেঁচে থাকে যখন তখন সুখ দুঃখ ভোগ করে কর্মফল অনুযায়ী, তাই তো? সুতরাং এখানে ইন্দ্র মহারাজের টেনে আনার কি দরকার আছে? কর্মফল ছাড়া তো কোনো দেবদেবী আলাদা কিছু দিতে পারে না। কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে, সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্মণৈবাভিপদ্যতে। সুতরাং এখানে আমার নন্দ মহারাজকে টেনে কি বলে ইন্দ্র মহারাজকে টেনে এনে কি লাভ আছে? গোপাল, তাহলে কি করা যায়? আরে পূজা যদি করতে হয়, আমাদের প্রত্যক্ষ দেবতা হলো এই গোবর্ধন, গাভী মাতা ব্রাহ্মণগণ, এদের পূজা করো। তাহলে এই তো গোপালের কথাই যখন প্রত্যয় হলো, অর্থাৎ বিশ্বাস হলো, তাহলে কি করা যাবে? তখন বললেন, গোবর্ধন ঠাকুর তো আমার পেট মোটা ঠাকুর, একটু খায় বেশি বেশি, এই জন্যে তোমরা যা তৈরি করেছো একটু বেশি বেশি করো। চলো সকটে সকটে বোঝাই করে নিয়ে তাই গোবর্ধন তটে আনোর গ্রামে উপস্থিত হলেন। লোকপিতা ব্রহ্মাজি নিজের কৃত অপরাধ বুঝে ভগবান শ্রী গোবিন্দের চরণ কমলে বহু স্তবস্তুতি করলেন। আর বহু স্তবস্তুতি যখন করলেন, তখন গোবিন্দ কি করবেন কিচ্ছু বলেন, তিনি ক্ষমা করলেন না, তাতে প্রসন্ন হলেন, কোনো কিছু ইঙ্গিত পেলেন না। চৈতন্য চরিতামৃতকার শ্লোক কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা দিচ্ছেন, ব্রহ্মা এসে স্তুতি করলেন দিব্য স্তুতি। শিশুবৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ খণ্ডাইতে মাগেন প্রসাদ, তোমার নাভিপদ্ম হইতে আমার জন্মদয়, তুমি পিতা মাতা আমি তোমারও তনয়, পিতা মাতা বালকের না লয় অপরাধ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। এই কথা যদি প্রার্থনা করলেন, কৃষ্ণ বলছেন, হে ব্রহ্মা, আরে তোমার বয়স কত আর আমার বয়স কত? আমি সেদিনকার এই 5 বছরের বালক, আমি নন্দ মহারাজের পুত্র, আর তোমার কোথায়
জগতে গাছ পাথর বেঁচে নেই বয়সে, আর তুমি কি করে বলছো যে আমি তোমার পিতা? কোনদিন হয়? কৃষ্ণ কয়ে ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ, তুমি কইছে আমার নন্দন। মরেছে রে, স্বীকার করে না আমাকে ছেলে বলে। তখন ব্রহ্মা আবার বলতে শুরু করলেন। ব্রহ্মা কয়ে তুমি কি না হও নারায়ণ? তুমি নারায়ণ শুনো, তাহারও কারণ এই যে প্রাকৃত সৃষ্টি যত জীব রূপ, তা সবার আত্মা তুমি মূল স্বরূপ। নারো শব্দেতে কহে সকল জীবের নিচয়, অয়ন শব্দেতে কহে তাহারও আশ্রয়। অতএব তুমি হও মূল নারায়ণ। এই এক হেতু, শুনো দ্বিতীয় কারণ। জীবের এই ঈশ্বর পুরুষাদি যে অবতার, তা সবা হইতে তোমার ঐশ্বর্য অপার। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগৎ রক্ষিতা। নারের অয়ন যাতে করহ পালন, অতএব তুমি হও মূল নারায়ণ। তৃতীয় কারণ শুনো শ্রী ভগবান। আমি তো দুটো দেখালাম, আরো একটা শোনো। কি কারণ না? অনন্ত ব্রহ্মাণ্ডে যত বৈকুণ্ঠাদি ধাম, ইথে যত জীব তার ত্রৈকালিক কর্ম, সব তুমি দেখো জানো সব মর্ম। তোমার দর্শনে সর্ব জগতের স্থিতি, তুমি না দেখিলে কারো নাহি স্থিতি গতি। নারের অয়ন যাতে করহ দর্শন, অতএব তুমি হও মূল নারায়ণ। কৃষ্ণ কিচ্ছু বললেন না। যদি না বললেন, ব্রহ্মা সত্যি সত্যি বুঝতেও পারলেন না। কিন্তু সত্যি কি ব্রহ্মা ভগবানের বৎস এবং সখাগণকে চুরি করেছে স্বতন্ত্র বুদ্ধিতে? কখনো না। কেন? লীলা শক্তি যা করিয়েছে ভগবান এবং ভগবৎ পার্ষদকে দিয়ে, সেই ভাবেতে ভক্ত ভগবানের এই প্রেমলীলার রসাস্বাদন। ভগবান কি জন্য এসেছেন জগতে? না, ভগবান এসেছেন তো একটাই কারণ, প্রেমরস মাধুর্য করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। এই দুটো কারণে তো এসেছেন ভগবান। প্রেমরস মাধুর্য করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচার। এই তো দুটো কারণ। একদিকে তিনি রসিক শেখর, আর একদিকে তিনি পরম রসিকেন্দ্র চূড়ামণি রসঘন বিগ্রহ। একমাত্র প্রেম মাধুর্য রস আস্বাদন করবার জন্যে এই লীলায় তার আগমন। কোন প্রেমরস? না, যে রস আস্বাদন করতে পারেন না ভগবান অপ্রাকৃত চিন্ময় গোলক বৃন্দাবনে, সেই রস আস্বাদন করবার জন্য তিনি আসছেন। তাও বর্ণনা দিচ্ছেন চৈতন্য চরিতামৃতকার। কি বৈকুণ্ঠাতে নাহি যে যে লীলার প্রচার, সেই সেই লীলারস আস্বাদিব যাতে মোর চমৎকার। বৈকুণ্ঠ আদি ধামে, অর্থাৎ সর্বনিম্নে অপ্রাকৃত চিন্ময় যে পরব্রহ্ম, এই পরব্রহ্মের সর্বনিম্নে আছে বৈকুণ্ঠ, তার উপরে আছে অযোধ্যা রামলীলার স্থান।
তার উপরে আছে দ্বারকা, তার উপরে আছে মথুরা, তার উপরে আছে সর্বোত্তম অপ্রাকৃত চিন্ময় গোলক বৃন্দাবন। এই সমস্ত ধামেতে একেবারে অপ্রাকৃত চিন্ময় গোলক বৃন্দাবন থেকে শুরু করে আর এই সর্বনিম্নে বৈকুণ্ঠ পর্যন্ত এই সমস্ত ধামে যে সমস্ত লীলারস আস্বাদন করা সম্ভব হয়নি ভগবানের, সেই লীলারস আস্বাদন করবার জন্য ঠাকুর আমার আসছেন এই ভৌম বৃন্দাবনে। কোন রস আস্বাদন করা হয়নি না? সর্বোত্তম জন্ম থেকে শুরু করে 16 বছর বয়স পর্যন্ত যে ব্রজ মাধুর্য রস, এইটা ঠাকুরের কোনদিন আস্বাদন হয়নি। তাই বর্ণনা দিচ্ছেন, বৈকুণ্ঠাব্দে নাহি যে যে লীলার প্রচার, বৈকুণ্ঠ আদি ধামে, বৈকুণ্ঠ অযোধ্যা, ওই দ্বারকা, মথুরা, এই সর্বোত্তম চিন্ময় গোলক বৃন্দাবন, এই সমস্ত ধামে যে যে লীলারস আস্বাদন করা সম্ভব হয়নি, সেই সেই লীলারস আস্বাদিব যাতে মোর চমৎকার। কি চমৎকারিত্ব না? মো বিষয়ে গোপীগণ উপপত্তি ভাবে করিবে যোগমায়া আপন প্রভাবে। আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দুহার রূপ গুণে দুহার নিত্য হরে মন। ধর্ম ছাড়ি রাগে দুয়ে করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। এই সব রসনীর যাস করিব আস্বাদ, সেই দ্বারে ভক্তের সব করিব প্রসাদ। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। ব্যাপারটা কি না? বৈকুণ্ঠ আদি ধামে যে সমস্ত লীলারস আস্বাদন করা যায় না, সেই সেই লীলারস আস্বাদন করবার জন্য এই ভগবান এই লীলাতে অবতীর্ণ হচ্ছেন। কি কি লীলারস? কি কি লীলারস না? মো বিষয়ে গোপীগণ উপপত্তি ভাবে, এই যে ভগবানের সর্বোত্তম চমৎকারিত্বপূর্ণ যে পরকীয়া রসের আস্বাদন, সেটা কিন্তু ওই সমস্ত ধামে কস্মিন কালেও আস্বাদন হয়নি। মো বিষয়ে গোপীগণ উপপত্তি ভাবে, তার মানে ওই গোপীগণ আমার স্বকীয়া রসেতে, অর্থাৎ একান্ত প্রেয়সী ভাবেতে তারা আমাকে এখানে সেবা করে সর্বপ্রকারেতে সুখী করবার জন্য প্রয়াস করে। এই আমার নিজ প্রেয়সীগণকে আমি ওই ভৌম বৃন্দাবনে গিয়ে, ভৌম লীলায় গিয়ে এদেরকে সাজাবো আমি পরস্ত্রী, আর আমি সাজবো পরপুরুষ। কে করবে এটা না? করিবে যোগমায়া আপন প্রভাবে। এটা আমিও জানবো না, আর ওরাও জানবে না। কারা? ওই আমার যে নিত্য প্রেয়সীগণ, ওরাও জানবে না। করিবে যোগমায়া আপন প্রভাবে। আর এটা আবার কখনো মিলবে লুকোচুরি করে পরস্ত্রীর সঙ্গে প্রেম প্রীতি করতে গেলে তো এসব লুকোচুরি করে খেলতে হয়। সেই জন্য কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। তো ভগবানের উপরে আবার কে দৈব আছে জগৎ? দৈবেরও দৈব যে সর্বেশ্বর ঈশ্বর স্বয়ং ভগবান, তার উপরে আবার কে দৈব আছে? বলে দৈব স্থির করে দিয়েছেন সাক্ষাৎ যোগমায়াকে। করিবে যোগমায়া আপন প্রভাবে। আমিও না জানি তাহা না জানে গোপীগণ। আমি যে নিজেকে এবং আমার প্রেয়সীগণকে যোগমায়ার হাতে সমর্পণ করে দিয়ে আমি অভিনয়ে ড্রেস পরে এই ভৌম বৃন্দাবনে এসে
এই সংসার রঙ্গমঞ্চে আমার নিত্য প্রেয়সী গোপীগণকে সাজাবো আমি পরস্ত্রী, আর আমাকে সাজাবে যোগমায়া পরপুরুষ। এ কথা আমিও জানবো না, ও গোপীরাও জানবে না। করিবে যোগমায়া আপন প্রভাবে, এই সব রস নির্যাস করিব আস্বাদ, সেই দ্বারে ভক্তের সব করিব প্রসাদ। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন। রাগ মার্গ মানে রাগারাগি করে মারামারি করা, তাহলে রাগ মার্গ মানে অনুরাগের সঙ্গে একান্ত আপন করে আমাকে সর্বপ্রকারেতে সর্বোত্তম সেবা সৌন্দর্যের মধ্যে দিয়ে আমার প্রীতি সাধন করবে অনুরাগের সঙ্গে। সেই দ্বারে ভক্তের সব করিব প্রসাদ। ব্রজের নির্মল রাগ, এই যে একান্ত নিঃস্বার্থ ভাবে, যার মধ্যে কোন রকম কামনা বাসনা নাই, এই কামনা বাসনার গন্ধলেশ পর্যন্ত যে ভালোবাসার মধ্যে থাকবে না, এই ব্রজ গোপীগণের এই অনুরাগময়ী ভক্তির সেবা বৈচিত্র্য দর্শন করে এই জগতের ভক্তগণ ঠিক আমাকে সেইভাবে সেবা করবার জন্য তারা প্রয়াসী হবে। আর এইটা জগৎকে করুণা করবার জন্যই এই লীলাতে আমি যাব, আমি অন্য কোনো উদ্দেশ্য না। যা কোনদিন আমি জগৎকে দিইনি, সেই সর্বোত্তম পরকীয়া রসের আস্বাদন করব, জগৎকে করাবো। আর এইটা শুনে স্মরণ মননের মধ্যে দিয়ে যদি আমাতে এই জগতে কল্যাণকামী ভক্তগণ যদি একবার মনোনিবেশ করে, তাহলে ওই স্মরণ মননই তাদেরকে এই ভয়ঙ্কর সংকটপূর্ণ এই ভব সমুদ্র পার করে আমার চরণ কমলে তাদেরকে উপনীত করবে। এই জন্যে ভগবান সেই সর্বোত্তম প্রেমরস মাধুর্য আস্বাদন করবার জন্যে জগতে এসেছেন। আর এই সম্পূর্ণ লীলাটার এই সমস্ত সূত্রপাত করলেন এই ব্রহ্মমোহন লীলার মধ্যে দিয়ে। বলো রাধে রাধে। এই জন্যে ব্রহ্মা কি স্বতন্ত্র ভাবে ভগবানকে কি এই ভোলাবার জন্যে ভগবানের এই বাছুরগুলো আর শাখাগুলোকে চুরি করেছে? কখনো না। লীলা শক্তি তাকে দিয়ে যা করিয়েছে তিনি তাই করতে বাধ্য। কেন? ব্রহ্মার হৃদয়ে ব্রহ্মার হৃদয়েতে বুদ্ধিবৃত্তির জাগরণ ঘটিয়েছেন। ব্রহ্মার হৃদয়ে বুদ্ধিবৃত্তির জাগরণ ঘটিয়েছেন কে? এই সর্বেশ্বর ঈশ্বর স্বয়ং ভগবান। আমরা প্রথম শ্লোকে শুনেছি ভাগবতে, তেনে ব্রহ্মহৃদায় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়। তিনি ব্রহ্মার হৃদয়ে ইচ্ছা মাত্র মনের দ্বারা সত্য বস্তু উপলব্ধি করিয়ে দিয়েছেন। সুতরাং যে ব্রহ্মা স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের চরণে এমনি করে শরণাগত হয়ে সর্বস্ব তার চরণে সমর্পণ করে দিয়ে তার অহেতুকী করুণা প্রার্থনা করেছেন, সেই ব্রহ্মার হৃদয়ে ভগবানের পরীক্ষা করবার জন্য এই রকম দুর্বুদ্ধি কি করে উদয় হবে? কখনো না। লীলা শক্তি তাকে দিয়ে এইটি করিয়েছেন। কেন? ভগবান যে সর্বোত্তম এই প্রেমরস মাধুর্য আস্বাদন করবার জন্য এসেছেন, আর সর্বোত্তম এই প্রেমরস মাধুর্য আস্বাদন করবার জন্য এসেছেন। আর কি না, ভগবানের এই প্রেমরস মাধুর্য আস্বাদনের মধ্যে সর্বোত্তম বৈচিত্র্য আনয়নের জন্য কি করলেন
না ব্রহ্মা এই সখাগণকে চুরি করে একটি বৎসর সত্য লোকেতে ঘুম পাড়িয়ে রেখে দিলেন। আর ঘুম পাড়িয়ে যদি রেখে দিলেন, এই 1 বৎসর পরে আবার তাদেরকে ফেরত আনছেন। কিন্তু এই 1 বৎসরের মধ্যে, বলো রাধে রাধে, 1 বৎসরের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে এই ব্রজধামে। কি ঘটনা ঘটে গেছে না, নন্দ মহারাজের কুলপুরোহিত শাণ্ডিল্য ঋষি, এই শাণ্ডিল্য ঋষি শুনিয়ে দিয়েছেন এই ব্রজবাসীদের, শোনেন শোনেন, এই বছর যারা কন্যার বিবাহ দেবেন না, এই কন্যার বিবাহ দানের মধ্যে দিয়ে তারা বিশ্বপিতা নারায়ণের চরণে বৈকুণ্ঠ গতি লাভ করতে পারবেন। যদি শাণ্ডিল্য ঋষি এই কথা শুনিয়ে দিলেন, সমস্ত ব্রজবাসীগণ তাই নিজ নিজ কন্যার বিবাহ উপলক্ষে তৎপর হয়ে গেলেন। পাত্র বাছাই করা শুরু হয়ে গেল। অমুক গোপের বেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, অমুক গোপের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। এই রকম কোশল দেশ নিবাসী যে মাল্যবান, এই মাল্যকের স্ত্রীর নাম হলো জটিলাবনী, বুঝতে পারছেন? আর এই মাল্যকের পুত্র হলো 4টি আর কন্যা হলো 3টি। মদন, দুর্মদ, আয়ান আর দমন। এই 4 জনের পুত্রের মধ্যে আয়ান হলো সবচাইতে ছোট। আর কন্যা 3 জন। কে কে না, যশোদা, প্রভাকরী আর কুটিলা। এখন এই মাল্যকে যে ছোট পুত্র আয়ান ঘোষ, এই আয়ান নির্বাচিত হলো আমাদের রাধারানী উপযুক্ত পাত্র হিসাবে। কেন? শুনিয়ে দিয়েছে তো যে এই বছর যদি কন্যার বিবাহ দিতে পারবে, তাহলে এই কন্যাদানের মধ্যে দিয়ে সমস্ত কন্যাদাতা পিতামাতা এরা সব বৈকুণ্ঠ গতি লাভ করতে পারবে। এই মাল্যকের 4 পুত্র এবং 3 কন্যা। মাল্যকের 3 পুত্র, 3 কন্যা আর এই 4 পুত্র। এই পুত্রের মধ্যে কনিষ্ঠ পুত্রের সঙ্গে রাধারানীর বিবাহ। কিন্তু এটা কেমন ভাবে না, যোগমায়ার পৌরোহিত্যে। যোগমায়া ওই শাণ্ডিল্য ঋষিকে দিয়ে এই ঘটনা ঘটিয়ে দিয়েছে। কি ঘটনা? যে এবছর যারা কন্যার বিবাহ দিতে পারবে, তাদের কন্যাদাতা পিতামাতা অবশ্যই বৈকুণ্ঠ গতি লাভ করতে পারবে। আর তাই এবছর এই বিবাহের জন্য এত হিড়ির। এই যে শুরু হয়ে গেল কন্যাদানের। এই সমস্ত কন্যাগুলোর কাদের সঙ্গে বিবাহ হলো না, বিবাহ হলো সমস্ত সব কৃষ্ণের সঙ্গে। কেন না, এবছর যে ব্রজের আসল যে পুত্রগণ, তারা তো সব চলে গিয়েছে ব্রহ্মা আর সত্যলোকে, ওখানে ঘুমিয়ে আছে। এই যদি হলো সমস্ত সব কৃষ্ণই ব্রজভূমিতে সব এই পুত্র রূপে প্রতিদিন নন্দালয়ে যাচ্ছে। আর নন্দালয় থেকে প্রভাত লগ্নেতে ওই বৎসচারণের জন্য সব গোষ্ঠীতে যাচ্ছে। আসুন সেই জন্যে
ভগবান এই লীলারস আস্বাদন করবার জন্যই যে এই অপ্রাকৃত চিন্ময় গোলক বৃন্দাবন থেকে এই ভৌম বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে। এই প্রেমরস যে পরকীয়া রসের আস্বাদন, ভগবানের সর্বোত্তম আনন্দদায়ক বৈচিত্র্যময় লীলারস, সেটি আস্বাদন করলেন। তাহলে বিবাহ হলো কার সঙ্গে? বিবাহ হলো তো সমস্ত সব কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণই আজকে ব্রজের ঘরে ঘরে সমস্ত পুত্রগণ। আর ব্রহ্মা যখন বুঝলেন যে অপরাধ করেছি, তো অপরাধের ক্ষমা প্রার্থনা করবার জন্যে ব্রহ্মা 1 বৎসর পরে আসলগুলো যখন সত্যলোক থেকে ফেরত আনছেন, কৃষ্ণ তখন নিজের থেকে যাদেরকে সৃষ্টি করেছিলেন ওগুলো সব নিজের ভেতরে নিয়ে নিলেন। সব যদি নিজের ভেতরে নিয়ে নিলেন, তাহলে এই ছেলেগুলো তো এই বিবাহ সম্পর্কে কিচ্ছু বিন্দু বিসর্গ জানতে পারল না। কিন্তু মেয়েগুলোর অভিমান হলো, ওই গোপের বাড়ি হলো আমার শ্বশুর বাড়ি, ওই গোপের পুত্র আমার পতি। বস্তুত ছেলেগুলো তো কোনো রহস্য কিচ্ছু জানতে পারল না। আর এইভাবে স্বকীয়ার মধ্যে দিয়ে ভগবান পরকীয়া রস আস্বাদন করছেন। অর্থাৎ বিবাহ হলো কৃষ্ণের সঙ্গে স্বকীয়া রস, কিন্তু অভিমানটা হচ্ছে মেয়েগুলোর যে আমার সঙ্গে অমুক নন্দ গোপের ছেলের বিবাহ হয়েছে, অমুক গোপের বাড়ি হলো আমার শ্বশুর বাড়ি। সেই জন্যে এই সমস্ত কন্যাগণ যখন কৃষ্ণের সঙ্গে মিলিত হতে আসছেন, তাদের লুকিয়ে চুরিয়ে পরপুরুষ বুদ্ধিতে আসতে হচ্ছে কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আর এই লুকোচুরির আনন্দ রস আস্বাদন করাই যে ভগবানের মুখ্য উদ্দেশ্য। এই রসমাধুর্য আস্বাদন করবার জন্যই যে ভগবান আসছেন, এইটা ব্রজগোপীগণ জানেন না, জানেন না স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন। আমিও না জানিতা না জানি গোপীগণ, দুহার রূপ গুণে দুহার নিত্য হরে মন। ধর্ম ছাড়ি রাগে দুয়ে করয় মিলন। কোন ধর্ম? ওই যে ভগবান গীতার ৮ অধ্যায়ে চরম শ্লোকে বর্ণনা দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এই যে সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণ গ্রহণ করো, এটা উপদেশ দিতে হয়েছে। কিন্তু ব্রজগোপীদের বেলায় সেই উপদেশটা দিতে হয়, প্রতিশ্রুতি দিতে হয়েছে এ অর্জুনকে। অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি শোক করো না, দুঃখ করো না। তোমার এই ধর্ম অপালনজনিত যত তোমার পাপ হবে, তার জন্য আমি আছি, সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। জগতে কেউ তোমাকে খেতে না দেয়, আমি দেব। জগতে কেউ তোমাকে আশ্রয় না দেয়, আমি দেব। তুমি সব পরিত্যাগ করে আমার চরণ কমলে শরণাগত হও। এ কথা ওই অর্জুনকে প্রতিশ্রুতি দিতে হয়েছে, ভগবানের মতো ব্যক্তিকে। কিন্তু এখানে ব্রজগোপীদের বেলায় কিন্তু সেই প্রতিশ্রুতি তো কিছুই দিতে হলো না, পরন্তু ব্রজগোপীগণ স্বেচ্ছায় সর্বান্তঃকরণে কায় মনো বাক্যেতে সমস্ত ধর্মকর্ম, এই সর্বধর্মান পরিত্যাজ্য বলতে আমরা কিচ্ছু বুঝি না। বুঝি এই সর্বধর্মের একটা ফর্দ দিয়েছেন চৈতন্য চরিতামৃতকার শ্রী কবিরাজ গোস্বামী পাদ। সর্বধর্ম কি কি শুরু করেছেন? লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, দেহ সুখ, আত্মসুখ মর্ম, দুস্তর্য, আর্যপথ, নিজ পরিজন, স্বজনে করয়ে যত তাড়ন ভৎসন, সর্বত্যাগ করি করে কৃষ্ণের সেবন। কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন, ইহাকে কইয়ে কৃষ্ণে দৃঢ় অনুরাগ। স্বচ্ছ ধৌত বস্ত্রে জইছে নাহি কোন দাগ।
এই যে সমস্ত গুণময় ভূমিকার যত রকম ধর্মকর্ম, যা আমরা তিলক কাটা লোক বৈরাগী হয়েছি, আমরা কৃষ্ণ ভক্ত এই ছাপ লাগিয়েছি, কিন্তু ভগবান যে এই নির্দেশ দিয়েছেন এর একটা ধর্মকর্ম আমরা ত্যাগ করতে পারি, পেরেছি? লোকধর্ম এই জিনিসটা কি? আপনি সমাজে বাস করছেন, লোকাচার লোকধর্ম আপনাকে মানতে হবে। যেমন যেমন বৈষ্ণব ধর্মেতে যারা আশ্রয় নিয়েছেন তাদের শ্রাদ্ধ শান্তি পূজা আশ্রা দেবদেবীর সমস্ত পূজা পাঠ এইগুলো বৈষ্ণবদের করা লাগছে না। ভগবান নিজেই বলে দিয়েছেন, মন্মন্ত্র পাশুকানাঞ্চ তীর্থ স্নানং ব্রতং সুত শ্রাদ্ধং দানং পূজনং চৈব যথা চর্বিত চর্বণম। কিন্তু আপনি যদি সমাজে থেকে আপনি যদি দুর্গা পূজা কালী পূজায় চাঁদা না দেবেন, তাহলে আপনার সমাজে বাস করা সমস্যায় পড়তে হবে। এই জন্যে লোকধর্ম আপনার প্রয়োজন না থাকলেও আপনাকে মানতে হবে। আপনি যদি সমাজে থাকবেন, আপনি ছেলে মেয়ের বিয়ে অবশ্যই দিতে হবে। এখন আপনার বেয়াই মশাই তো আপনার মতো টিকিধারী বৈষ্ণব না, তিলক কাটা বৈষ্ণব। আর বেয়াই মশাই যদি আপনাকে নিমন্ত্রণ করে আমার মেয়ের বিয়ে আপনি আসুন, তাহলে আপনাকে নিমন্ত্রণ রক্ষার জন্য সেখানে যেতে হবে, লোকাচার লোকধর্ম মানতে হবে। আপনার বাবা মা মরে গেছে, সেখানে বাবা মার শ্রাদ্ধ আপনার করা লাগে না। বাবা মার উদ্দেশ্যে আপনি মহোৎসব করে, যেহেতু আপনি শুদ্ধ বৈষ্ণব ধর্মের মানুষ, আপনি মহোৎসব আদি করতে পারেন, কিন্তু শ্রাদ্ধ করবার আপনার প্রয়োজন নাই। কিন্তু আপনি সমাজে বাস করেন, ওই শ্রাদ্ধ যদি আপনি না করবেন তাহলে সমাজ উচ্ছন্নে যাবে। আপনাকে আচরণ করে জগৎকে শিক্ষা দিতে হবে, এটা লোকাচার আপনাকে রক্ষা করতে হবে। এগুলো হলো গুণময় ভূমিকার যত ধর্মকর্ম, এগুলোর কোনো প্রয়োজন নাই বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে, কিন্তু সব আপনাকে পালন করতে হবে। আপনি আমি কি ছাড়তে পেরেছি? লোকধর্ম, বেদ ধর্ম, বেদ বিহিত কর্মের যে সমস্ত বিধান, এই বিধানগুলো আপনি সমাজে থাকলে আপনাকে মানতে হবে। এগুলো কিচ্ছু ত্যাগ করতে পারিনি আমরা। দেহ ধর্ম কর্ম, এই যে দেহের যে ক্রিয়াকলাপ, খাওয়া দাওয়া ঘুমানো, আমরা কি এতটুকু ছাড়তে পেরেছি? বাপ রে বাপ, যদি ওই 7-8 ঘন্টা না ঘুমাই তাহলে এখানে বসে বসে এই তো ওই দেখো না মা ঘুমাচ্ছে, এর মধ্যেই ঘুম শুরু হয়ে গেল।